হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি জার্নি করতে চলেছি তোমার বকখালি টু কলকাতা। আর আজকে যাচ্ছি একদম চিপেস্ট WBTCর যে বাস আছে, সরকারি বাস, সেই বাসে করে। আমার টিকিট প্রাইস পড়েছে 102 টাকা। তো আমি যেহেতু রেড বাস থেকে কেটেছি, আরও 3-4 টাকার মতন কিছু লেগেছে, ওই ধরো 105 টাকার মতন লেগেছে। তো তোমার পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো আজকে। পুরো জার্নিটা দেখো, তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, ঠিক আছে? আর এখন তোমার চলো পুরো বাসের ডিটেলস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বাসের টাইমিং আছে তোমার 1:30টার সময়, মানে বকখালির থেকে ছাড়বে। আর তোমার ধর্মতলা স্প্ল্যানেডে বাস স্ট্যান্ডের টাইমিং আছে তোমার এই 5টা 50। তো দেখা যাক বাস কীরকম যায়, ঠিক আছে? আমি তো তোমাদের সব ডিটেলসে বলবো যে কীরকম সার্ভিস আছে না আছে, ঠিক আছে? তো বাস ছাড়ুক, তারপরে বাস ছাড়লে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে কিন্তু বকখালি সরকারি বাস স্ট্যান্ড, WBTC, এই যে। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়েছে। আর এই হচ্ছে তোমার টিকিট কাউন্টার। তোমরা এখান থেকে এসে টিকিট কেটে, যদি অফলাইনে টিকিট কাটতে চাও তাহলে এখান থেকে এসে টিকিট কেটে নিতে পারো। আর বন্ধুরা, তোমাদের বাসের ফ্রন্ট লুকের কথা বলি। এই যে দেখছো উইংসিল, আর সাইড দুটো মিলার আছে, আর নিচে তোমার টাটা লেখা, ঠিক আছে? আর এই যে সামনে ইঞ্জিন, আর এই হচ্ছে হেডলাইট, আর নিচে দুটো ফগ লাইট আছে, আর এই হচ্ছে গাড়ি নাম্বার 04H3831। আর এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। এই যে দেখতে পাচ্ছ জানলা আছে, এরকম ব্লু কালার ব্লু আর ব্ল্যাকের মধ্যে স্টিকারিং করা আছে, ঠিক আছে? আর এই হচ্ছে বাসের পেছন দিকটা, এই যে ব্যাক লাইট আছে, ঠিক আছে? আর এই পেছনে তোমার কোনো ডিকি ফিকি কিছু নেই, কিছু রাখার, ওই যা রাখতে হবে বাসের ভেতরেই রাখতে হবে। এই হচ্ছে বাসের পেছন দিকটা। এবার তোমাদের বাসের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই সিঁড়ি থেকে উঠে, এই যে এইদিকে দেখছো 3x3, এদিকে 3টে, এদিকে 2টো। আর এই হচ্ছে সামনেটা, এই হচ্ছে পাইলট কেবিন, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর এ তো বাসের সামনে ইঞ্জিন, এই যে ইঞ্জিন। এই হচ্ছে, আর এখানে র্যাক আছে ছোট লাগেজ রাখার, ছোট বড় এই বাসে কিন্তু যা লাগেজ তোমাদের এখানেই রাখতে হবে, ঠিক আছে? আর পেছনের দিকে এরকম 6টা সিট আছে, এই যে 6টা সিট আছে। পা রাখার যদি স্পেসের কথা বলি, এই যে মোটামুটি আছে, যথেষ্ট আছে, ভালোই আছে, কোনো অসুবিধা হবে না। সিটগুলোর যদি কথা বলি, সিটগুলো কিন্তু যথেষ্ট নরম আছে। আর এই বাসেরটা আমি দেখলাম বেশ সিটগুলো বেশ ভালোই আছে, এখনও মানে ছিঁড়ে টিড়ে যায়নি। অন্য অন্য বাসের একটা পুরো একদম ছিঁড়ে অবস্থা খারাপ হয়েছে, এই বাসগুলো কিন্তু সব সিটগুলো ভালোই আছে, এই যে দেখছো। সব সিটই কিন্তু মোটামুটি ভালো আছে, এই যে। আর বন্ধুরা, আমাদের বাস কিন্তু একদম তার ডট টাইমে, যে 1:30টার সময় টাইম ছিল, সেই ডট টাইমে কিন্তু একদম বকখালি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল। আর এই যে আমাদের ক্যাপ্টেন দাদা আজকে আমাদের নিয়ে যাবে। বিশাল, মানে এই ইঞ্জিনের সাউন্ড, মানে এই ইঞ্জিনটার সাউন্ডের মধ্যে একটা দম্ভ আছে, ঠিক আছে? বাস যেরকমই হোক, কিন্তু ইঞ্জিনের সাউন্ড কিন্তু টাটা, লেল্যান্ড, এদের বাসগুলো কিন্তু মানে তোমার ইঞ্জিনের সাউন্ড কিন্তু হেভি লাগে শুনতে। আর এই হচ্ছে বাসের ইঞ্জিন, আর আওয়াজটা লাগে, সাউন্ডটা দেখেছো? আর বন্ধুরা,
বন্ধুরা তোমার একটা কথা বলে দিই, আমার সিট ছিল তোমার 3 নম্বরে, ঠিক আছে, 3 নম্বরে সিট ছিল। আর এই সামনের সিটটা আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, আমি অনলাইনেও দেখছিলাম এই সামনের সিটটা শো করছিল না, কেন কি এটা হচ্ছে স্টাফ সিট। তো আমি দাদাকে বললাম যে এরকম একটু ভিডিও ভিডিও করবো। তো দাদা বললো ঠিক আছে। দাদা আমাকে বললো তুমি বসে ভিডিও করতে পারো, কেন কি সামনের সিট না হলে আমাদের খুব অসুবিধা হয়, তোমাদের সামনের দিকগুলো দেখানো, ঠিক আছে। আর ওই পেছন দিকে বসে ঠিক ভালো মতন ভিডিও হয় না, ওই জন্য যাই হোক দাদা সিটটা তোমার নিজেদের সিটটা আমাকে ব্যবস্থা করে দিয়েছে, ওই জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদের। আর এই দেখুন বন্ধুরা, এই যে বকখালির যে মেন যে আকর্ষণ, এই যে পাখাগুলো পাখাগুলো কিন্তু বন্ধই থাকে, পাখাগুলো আর এখন এগুলো খারাপ হয়ে গেছে মেনটেনেন্সের অভাবে। এই দেখো এই পুকুরটার মধ্যে কত সুন্দর পদ্ম ফুল হয়ে আছে, দেখো, আর পদ্মের পাতা হেভি লাগছে দেখতে। রাস্তার সাইডে কি বড় বড় দেখো। আর ওই পদ্ম ফুলগুলো দেখাবে বলে ড্রাইভার দাদা কিন্তু আমাকে দেখাবে বলে গাড়িটা একটু স্লো করে দিল, স্লো করে দাঁড়িয়ে দিল, বলে তুমি ভিডিওটা করে না, ঠিক আছে। তো ভালোই হলো, তোমাদের দেখাতে পারলাম, থ্যাংক ইউ দাদা। বন্ধুরা তোমাদের বলে দিই, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে, এটি হাইওয়ে রাস্তা, NH-17, ঠিক আছে। এটা ব্যস্ত হাইওয়ে হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুবই ন্যারো, ঠিক আছে। আর এটা কবে যে তোমার চওড়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর সেই ছোটবেলার দিয়ে দেখে যাচ্ছি এরকমই রাস্তাটা। তো আশা করি এটা তোমার মানে এটা চওড়া করা দরকার, কেন কি এটা খুব একটা ভাইটাল রাস্তা, ঠিক আছে। অনেক যানবাহন চলাচল করে এখান থেকে। ন্যাশনাল হাইওয়ে যদি এত ন্যারো হয় আর এত গাড়ি, তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। যদি চওড়া হয় তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর বাস কিন্তু আমাদের হেভি চলছে এখন, পুরো রকেটের মতন চলছে বাস। আর বন্ধুরা তোমরা একটা কথা বলে দিই, আমি কিন্তু আজকে তোমার বকখালির থেকে ধর্মতলা অব্দি জার্নি করবো না, আমি নেমে যাবো তারাতলা, ঠিক আছে। তারাতলা থেকে নেমে ওখান থেকে বাড়ি চলে যাবো। আর আমি বকখালি ধর্মতলা অব্দি আর যাবো না, ঠিক আছে। তো তোমাদের আমি ভিডিওটা তোমরা কিন্তু তারাতলা অব্দি দেখতে পাবে। তারপরে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে জার্নিটা কেমন হলো না হলো তোমাদের পুরো ডিটেলস আমি রিভিউ দিয়ে দেবো, ঠিক আছে। আর বন্ধুরা বকখালির থেকে ধর্মতলার যেতে যাওয়ার পথে কিন্তু এই একটাই টোল পড়ে, এই যে টোলটা আসছে আমরা দেখিয়ে দিচ্ছি, এই কিন্তু এই রুটে কিন্তু এই একটাই টোল। এই যে টোল টোল এবার
ক্রস করছি আমরা। পরেই শুরু হচ্ছে নামখানা ব্রিজ। এই যে আমরা নামখানা ব্রিজে উঠছি এবার। পোলের ঠিক পরেই হচ্ছে নামখানা ব্রিজ। ব্যাপক লাগছে বাসটা যে উঠছে, আর বিশেষ করে ওপর থেকে তোমার হেভি লাগবে দেখতে। তোমাকে দেখাবো আমি। আর এই যে দেখো ব্রিজের উপর থেকে একটা ছোট্ট একটা ট্রলার যাচ্ছে। আমি জানি না কতটা দেখাতে পারছি। নিচে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। ব্যাপক লাগছে, ব্যাপক নিচ থেকে দেখতে। আর ওই যে নিচে হচ্ছে ফেরিঘাট, ওই যে ফেরিঘাট। এই যে দেখো সব ট্রলার, মাছ ধরার ট্রলার এইগুলো। আর এই ব্রিজ শেষ হওয়ার পরই তোমার হবে নামখানা রেল স্টেশন, তোমাদের দেখিয়ে দেবো। এই যে এইদিকে হচ্ছে স্টেশন। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমরা নামখানা স্টেশনে নেমে সেখান থেকে কিছুটা বাইরে বেরিয়ে অটো কিংবা টোটো রিজার্ভ করে তোমরা চলে যেতে পারো বকখালি। তবে আমার মনে হয় তোমাদের এই বাসে করে আসাই অনেক সুবিধা। কেন কি ধর্মতলাতে ডাইরেক্ট বাস একদম বকখালিতে চলে যাচ্ছে। আর বন্ধুরা, ব্যাপক জার্নি হচ্ছে, 102 টাকা টিকিটের বিনিময়। মানে তোমার বাসের সার্ভিস খুবই ভালো। আমার মনে হয় ট্রেনের থেকে তোমরা ধর্মতলাতে বাসে করে আসতে পারো। ঠিক আছে, এক হচ্ছে মানে তোমার ট্রেনে নেমে কোনো ভায়া হয়ে কিছুতে আসতে হবে না। আর বাসে আমি প্রায় 45 মিনিটের মতন জার্নি করলাম। বাস কিন্তু খুবই ভালো চলছে। ঠিক আছে, বাস হেভি চলছে। ঠিক আছে, এবার তোমরা যারা বাসে করে মনে হবে তারা আসতেই পারো। ঠিক আছে, যাদের বাস ভালো লাগে তারা আসতে পারো। বন্ধুরা, আমাদের বাস যা চলছে আর দাদা যা বাস চালাচ্ছে, মনে হচ্ছে বাসের তোমার ব্রেক নেই। ঠিক আছে, পুরো একদম টপ গিয়ারে বাস চলছে। ঠিক আছে, পুরো এক্সেলেটার খুলে আছে। বাসের মনে হচ্ছে ব্রেক নেই, ব্রেক ফ্রেক ফেল হয়ে গেছে বাসে। দেখিয়ে দিচ্ছি দেখো। একদম সেই লেভেলে বাস চলছে পুরো। মানে পুরো আগুন আগুন, পুরো আগুনের মতন বাস চলছে। আর প্রায় 1 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমাদের বাস এসে পৌঁছালো কাকদ্বীপ। এই যে সামনে হচ্ছে কাকদ্বীপ মোড়। এই হচ্ছে কাকদ্বীপ মার্কেট, দেখতে পাচ্ছ। আর এই কাকদ্বীপ মার্কেটে দেখছি খালি কাঁঠাল দেখা যাচ্ছে, বিশাল বিশাল কাঁঠাল। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, একটু আগে পেছনের দিকে ছিল। ঠিক আছে, এই হচ্ছে কাকদ্বীপ মোড়। আমরা এই কাকদ্বীপ মোড় থেকে ডান দিকে বেঁকে যাবো।
আর ওই যে পেছনে যে মোড়টা দেখছো, ওই মোড়টা দিয়ে কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায়, এটাকে বলে গঙ্গাসাগর মোড়। আর বন্ধুরা, আমাদের বাস এসে পৌঁছালো নিশ্চিন্তপুর। এই যে নিশ্চিন্তপুর মোড়। আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছে বাসটা। একটু আগে তোমার বসেছিলাম, হঠাৎ করে চোখ লেগে গেছে, সেই ভোরবেলায় উঠেছি না, বুঝতে পারি। তো আবার তোমার এই নিশ্চিন্তপুর আসার আগে তোমার একটা ফোন এসেছিল, উঠে গেছে। ঠিক আছে, মানে তোমার বুঝতে তো পারছো যে ভোরবেলায় উঠেছি, ভোরবেলায় উঠে কন্টিনিউ জার্নি হচ্ছে। তো তোমাদের জন্য এত কিছু করছি বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমরা যতক্ষণ না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ কিন্তু আমি তোমার আরো তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট আমি প্রেজেন্ট করতে পারবো। আর আমি যে তোমার এত মানে খাচ্ছি, মানে তোমরা যখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটাকে ভালোবাসা দেবে, তখন অটোমেটিক আমার একটা এনার্জি চলে আসবে। ঠিক আছে, তো তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। ঠিক আছে, আরো ভালো ভালো বাসের ভিডিও নিয়ে আসবো, এইটুকুনি আমি কথা দিলাম তোমাদের। আমাদের এসে পৌঁছালো কুলপির মোড়। এই যে কুলপির মোড়। এখান থেকে কিছু মানুষ নামলো। আর বন্ধুরা, আমাদের বাস এসে পৌঁছালো ডায়মন্ড হাওড়া। আর এই হচ্ছে ডায়মন্ড হাওড়া নদী। দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। সূর্য অস্ত যাচ্ছে, আর আলোটা এসে যখন জলে পড়ছে না, চকচক করছে পুরো জল। দেখো, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জাহাজগুলো, ওগুলো কিন্তু আমাদের সব কলকাতার দিকে চলে চলে যাচ্ছে, তোমার খিদিরপুর ডকে। আর এই সামনেই হচ্ছে ডায়মন্ড হাওড়া জেটি ঘাট, যেটা ফেরি সার্ভিস। এই যে ডায়মন্ড হাওড়া ফেরি সার্ভিস ঘাট। আর এই আগেও একটা তোমার ফেরি সার্ভিস টিকিট কাউন্টার আছে। আর একটু আগেই আছে ডায়মন্ড হাওড়া রেল স্টেশন, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডায়মন্ড হাওড়া মোড়ের সামনে একদম মেন যে মোড়টা আছে, সেই মোড়টা। এই যে সামনে হচ্ছে ডায়মন্ড হাওড়া মোড়। এই মোড় থেকে ডান দিকে নিলেই হচ্ছে রেল স্টেশন। ঠিক আছে, আমরা চলে যাবো এখন সিধে। সিধে চলে যাবো, সিধে হচ্ছে বেহালা হয়ে ধর্মতলা দিকে বাস চলে যাবে। আর এই যে ডায়মন্ড হাওড়া মোড়, এই যে দেখো একটা স্ট্যাচু আছে, ঘড়ি আছে। আর ঠিক এই যে এইদিকে হচ্ছে স্টেশনটা, এই যে স্টেশনটা দেখা যাচ্ছে।
ডায়মন্ড হাওড়ার থেকে একটুখানি এগিয়ে এসে ডায়মন্ড হাওড়া নতুন পোল ব্রিজ বলে একটা জায়গা আছে, এই একটুখানি 1-2 মিনিট হয়। বাঘটাকে দেখো, এই যে বাঘটা, বাঘটাকে কিন্তু হেভি লাগছে, কিন্তু বাঘটা তোমার একটু রং টং গুলো মানে চলে গেছে। যদি নতুন করে রং করে দেওয়া যায় বাঘটাকে হেভি লাগে দেখতে। এ, রাস্তার মধ্যেখানে বেশ ভালোই লাগছে একদম। আর ডায়মন্ড হারবার থেকে ধর্মতলা মোটামুটি এখনো তোমার 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে। ঠিক আছে, তো দেখা যাক বাসের যে টাইমিংটা আছে সেই টাইমিং এর মধ্যে নিয়ে নিয়ে বাস তো চালাচ্ছে হেভি, বাস চালানো কোনো কথা নেই। ঠিক আছে, মানে কোনো অভিযোগই নেই, মানে 102 টাকার বিনিময় হেভি সার্ভিস। না আসলে বুঝতে পারবে না। আর গাছের ডাল কাটছে, কি অবস্থা দেখ। আর কতক্ষণ দাঁড়াতে হয় এর জন্য আবার তার ঠিক ঠিক আছে। আর মোটামুটি 15 মিনিট ওয়েট করার পর রাস্তা একটু ক্লিয়ার হয়েছে আর আমাদের বাস সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। আর বন্ধুরা আমাদের বাস প্রায় 3 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সিরাফল মোড়। এই যে সিরাফল মোড়। বন্ধুরা এই সিধা হচ্ছে আমতলার মোড়, এই যে সিধা আমতলার মোড়। বাঁ দিক চলে যাচ্ছে বিবিরহাট, আর ডান দিক চলে যাচ্ছে তোমার বারুইপুরের দিকে, আর সিধা চলে যাচ্ছে কলকাতার থেকে। তো আমরা যাব কলকাতার দিকে। এটা হচ্ছে আমতলার মোড়। এই যে আর এই হচ্ছে পৈলান স্বামীনারায়ণ মন্দির। এই ব্যাপক মন্দিরটা খুব সুন্দর, আপনাদের যদি কোনোদিন টাইম হয় তো এসে ঘুরিয়ে যাবেন। আর এই হচ্ছে কিন্তু মন্দিরের মূল গেট, এই যে এখান থেকে ঢুকতে হবে। দেখুন খুব সুন্দর লাগে মন্দির দূর থেকে। আর বন্ধুরা আমরা এসে এখন পৌঁছালাম চৌকা। এই যে দেখছো ওপরে চৌকা মেট্রো লাইন, আর মেট্রো লাইনটাতেই এরকম ভাবে ঘুরে গেছে। এটা দেখো না যে ওইদিকে মেট্রো গেছে, মেট্রোটা ইউটার্ন নেওয়ার জন্য লাইনটা করা হয়েছে। তোমরা একটা কথা বলে দিই, এই চৌকার থেকে কিন্তু কলকাতা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আর এই যে ওপর থেকে দেখছেন এটা হচ্ছে মেট্রোর ব্রিজ, মেট্রোর লাইন ওপরে। আর আসলাম আমরা এখন ঠাকুরপুকুর, এই যে ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড। তো বন্ধুরা আমি তো তারাতলায় নেমে যাবো, ঠিক আছে? ঘরে গিয়ে তোমাদের সাথে পুরো কথা হচ্ছে, জার্নি কেমন ছিল না ছিল আমি ঘরে গিয়ে বলছি তোমাদেরকে। তো বন্ধুরা জার্নির এবার যদি কথা বলি, 102 টাকা অনুযায়ী কিন্তু জার্নি যথেষ্ট তোমার ভালো ছিল, ঠিক আছে? এবার ভলভো স্ক্যানিয়ার সাথে কম্পেয়ার করলে চলবে না। এমনি যে তোমার জার্নি ছিল, জার্নি খুবই ভালো ছিল। আর তোমরা চাইলে কিন্তু বকখালির দিয়ে কলকাতা অথবা কলকাতা থেকে বকখালি বাসে করে যেতেই পারো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।